তো বন্ধুরা, ফেসবুকে ফাইনালি ধামাকাদার একটি আপডেট নিয়ে এলো ফেসবুক। গত 2 দিন হলো, এই আপডেটটা 2 দিন আগে দিয়েছে। আমি কিছু কাজের জন্য এই আপডেটটা আপনাদেরকে সঙ্গে সঙ্গে জানাতে পারিনি, তাই আজকে এই ভিডিওটি বানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি ফেসবুক ফর ক্রিয়েটর যে অফিসিয়াল পেজ আছে, আমি সেখানে বর্তমানে আছি। এখানে গত 2 দিন আগে একটা আপডেট এসেছে। এখানে ফেসবুক 6টি বিষয়ে আলোচনা করেছে। আর এই 6টি বিষয় যদি আপনি মেনে চলতে পারেন বা আপনার ভিডিওতে যদি আপনি প্রয়োগ করতে পারেন এই 6টি বিষয়, তাহলে ডেফিনেটলি আপনার ভিডিও ভাইরাল হবে, ভিউজ, লাইক, কমেন্ট সব হবে এবং আপনার ফলোয়ার্সও কিন্তু দ্বিগুণ বাড়বে রকেটের গতিতে। তো খুব সুন্দর একটি আপডেট দিয়েছে ফেসবুক এখানে নিজে বলে দিয়েছে আপনার ভিডিওতে আপনি কি কি বিষয় প্রয়োগ করতে পারেন। এবং এই যে 6টি বিষয় এখানে ফেসবুক বলেছে, এই 6টি বিষয় যদি আপনারা প্রয়োগ করতে পারেন আপনার ভিডিওতে, তাহলে আমি কথা দিচ্ছি ডেফিনেটলি আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে। কারণ ফেসবুক এখানে নিজে বলে দিয়েছে বিষয়টি, যে আপনি পরবর্তী যখন নেক্সট একটা পোস্ট করবেন ভিডিও, সেই নেক্সট পোস্টে যদি আপনি এই বিষয়গুলো যদি প্রয়োগ করতে পারেন, আপনি অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে। তো চলুন আমরা জেনে নেব এখানে এই যে ফেসবুক যে 6টি বিষয় উল্লেখ করেছে এখানে এখানে তারা কি বলেছে এবং এই আপডেটে তারা কি কি জানিয়েছে, পুরো বিষয়টি আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আমি এই বিষয়টাকে বাংলা করে নিচ্ছি, বাংলায় ট্রান্সলেট করে নিয়ে আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি বিষয়টাকে বাংলা করে নিয়েছি ট্রান্সলেট, আমি একটা আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে ফেসবুক কি বলেছে বলে, গোল্ডেন আওয়ার লাইটিং থেকে শুরু করে এন অ্যাপ টুল পর্যন্ত আপনার কন্টেন্টকে আরও উন্নত করার জন্য এখানে 6টি সহজ উপায় রয়েছে এবং আপনার পরবর্তী পোস্টের জন্য এই 6টি নির্দেশিকা একটি অনুসরণ হিসেবে সংরক্ষণ করুন। এখানে ফেসবুক বলেছে ফেসবুক থেকে 6টি বিষয় এখানে তুলে ধরা হয়েছে। আপনার পরবর্তী পোস্টে নেক্সট পোস্টে যদি আপনি এই 6টি বিষয়কে অনুসরণ করে চলতে পারেন এবং এই 6টি বিষয়কে যদি আপনি প্রয়োগ করতে পারেন, অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে। তো তো এখানে ফেসবুক 6টি বিষয় আলোচনা করেছে। এই 6টি বিষয় যদি আপনাদের ভিডিওতে আপনারা প্রয়োগ করতে পারেন এবং এই 6টি বিষয় যদি আপনারা মেনে কাজ করতে পারেন, তাহলে অবশ্যই আপনার ভিডিও রকেটের গতিতে চলবে। তো ফেসবুক এখানে 6টি বিষয় আলোচনা করেছে। আপনারা যদি এই 6টি বিষয় মেনে চলতে পারেন, তাহলে আপনার কন্টেন্টটি তো আপনার নেক্সট পোস্ট উন্নত করার জন্য এখানে ফেসবুক কিন্তু 6টি বিষয় আলোচনা করেছে। তো এখানে 6টি কি কি বিষয় আলোচনা করেছে আমরা সেই বিষয়গুলি একটু দেখে নেব। তো প্রথমে ফেসবুক যেটা বলেছে, আপনার শ্রোতা শুনুন, মন্তব্য এবং ডিএমের ডিএমের দিকে মনোযোগ দিন, এগুলো হলো কন্টেন্টের সূত্র। একদমই তাই। এখানে ফেসবুক বলছে কি ধরনের কমেন্ট করছেন, মানে আপনার অডিয়েন্স আপনার পোস্টে কি ধরনের কমেন্ট করছে, সেই কমেন্টগুলো মনোযোগ দিয়ে দেখতে হবে। আপনাদেরকে অপটিমাইজ করতে হবে যে আপনার কন্টেন্টে যে কমেন্টটি এসেছে, অডিয়েন্স আপনার কাছে কি চাইছে, কি ধরনের কমেন্ট করছে, তারা তারা নেক্সট যে ভিডিওটি চাইছে, তারা কি পারপাস ভিডিও চাইছে, এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে ধ্যান দিতে হবে এবং কমেন্টগুলো ভালো করে দেখতে হবে, অপটিমাইজ করতে হবে আপনাদেরকে। তো দ্বিতীয় যে অপশনটি আছে, দ্বিতীয় বিষয়টি তারা কি বলেছে এখানে, তো দ্বিতীয় বিষয়ে তারা কি বলেছে, দ্বিতীয় বিষয় বলেছে আপনার ক্যাপশন উন্নত করুন। মনে রাখবেন, ভালো বন্টনের জন্য 2 থেকে 3টির বেশি বাক্য ব্যবহার করা যাবে না। একদমই এই ক্যাপশন নিয়ে কিন্তু আমি এর আগেও আলোচনা করেছি। আপনারা যখন একটি ভিডিও পোস্ট করেন বা রিল পোস্ট করেন, আমরা যখন সেই রিল বা ভিডিওর যে ক্যাপশনটা লিখেন, সেই ক্যাপশনটা যত ছোট করবেন তত ভালো হয়। আমরা জানি 190 বা 200, 250 এরকম ওয়ার্ডের একটি কমেন্ট আপনি করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনি যদি তার থেকেও কম ওয়ার্ড ব্যবহার করেন আপনার ক্যাপশনে, 2 থেকে 3টে বা 5টা বা 10টা যদি ক্যাপশন ইউজ করে আপনি যদি একটি ক্যাপশন লেখেন ওয়ার্ড ব্যবহার করে, তাহলে কিন্তু সেই ক্যাপশনটা কিন্তু আকর্ষণীয় হয় এবং খুব ভালো হয়। বড় ক্যাপশন লেখার থেকে ছোট ক্যাপশনে যদি মনোযোগ দেন, সব থেকে ভালো হয় এখানে। কারণ হচ্ছে যত ছোট ক্যাপশন লিখবেন তত আপনার ভিডিওর কিন্তু আকর্ষণটা বাড়বে। তো আচ্ছা, দ্বিতীয় বিষয় তারা কি বলছে, লেভেল আপ, আপনার আলো বা জানালার দিকে মুখ করে সোনালি সময় তোমার প্রিয় বন্ধু। একদমই, মানে আমরা যখন একটি ভিডিও শ্যুট করি ক্যামেরাতে, যদি এটা রাত্রিতে হয়, তাহলে কিন্তু আমাদের যে লাইটের বিষয়টি থাকে, লাইটিংয়ের, এই লাইটটা কিন্তু খুব সুন্দর করতে হবে, স্মুথ করতে হবে। বেশি লাইটিং কিন্তু অডিয়েন্স দেখতে পছন্দ করে না, আবার খুব কম লাইটও তারা দেখতে পছন্দ করে না। আপনার ভিডিওর যে লাইটটা হবে, সেই লাইটটা কিন্তু সুন্দর হয়, স্মুথ হয় এবং ভালো হয়, তাহলে কিন্তু অডিয়েন্স আপনার ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে দেখবে এবং ভিডিওটি কিন্তু দেখতেও ভালো লাগবে। আর যদি দিনের বেলা যদি আপনি ভিডিও শ্যুট করেন দিনের আলোতে বাইরে, তাহলে তো কোনো কথাই নেই, কারণ দিনের সূর্যের আলোটাই ভিডিও অনেক ভালো হয়, এখানে লাইটিংয়ের কোনো বিষয় থাকে না।
তো চতুর্থ বিষয় তারা কি তুলে ধরেছে, ইন অ্যাপ টুল ব্যবহার করুন, আপনার টেক্সট কাট এবং ইফেক্টের সাথে সব কিছু সহজ রাখুন, এডিসে আপনার যা প্রয়োজন আছে। মানে আপনি যখন একটি ভিডিও ফেসবুকে যখন পাবলিশ করতে যাচ্ছেন সেই সময় কিন্তু আপনারা ভিডিওটা কিন্তু এডিটের একটি অপশন ফেসবুক থেকে পেয়ে যান। তো ফেসবুক বলছে আপনি যদি সেই এডিট অপশনটাকে ইউজ করেন, আপনার যদি একটি ভিডিও লং দৈর্ঘ্য হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কিন্তু সেখান থেকে সামনে থেকে বা পিছন থেকে কিন্তু কাট করে ভিডিওটাকে ছোট করতে পারবেন। সেই অপশনটাকে আপনারা ব্যবহার করবেন। ভিডিও যদি আপনি দেখেন লং হয়ে গেছে সেটাকে কেটে 15 থেকে 16 সেকেন্ড বা 20 সেকেন্ডের মধ্যে ভিডিও রাখবেন, কারণ 15 থেকে 20 সেকেন্ড 16 সেকেন্ডের ভিডিওগুলো কিন্তু রিচ ভালো পায়। এই জন্য ফেসবুক থেকে সবসময় সাজেস্ট করে যে 15 থেকে 16-20 সেকেন্ডের মধ্যে আপনি একটি ভিডিও যদি রাখতে পারেন সেই ভিডিওটা কিন্তু ভিউজও ভালো আসে। তো সেটাই ফেসবুক বলছে আপনি সেই বিষয়টি ব্যবহার করুন। এবং এখানে ফেসবুক থেকে কিন্তু কিছু ইফেক্ট পাওয়া যায়, আপনি ইফেক্ট ইউজ করতে পারেন, সেখান থেকে ভালো ভালো ইমোজি পাওয়া যায়, আপনারা আপনার ভিডিওতে ইমোজি ব্যবহার করুন, তাতে করে কি ভিডিওর আকর্ষণ বাড়ে। তো আপনারা অবশ্যই ভিডিও একটি পাবলিশ করার সময় বা পোস্ট করার সময় এই সমস্ত কাজগুলো কিন্তু ফেসবুক থেকে আপনারা করে নেবেন। তো পঞ্চম নম্বরে তারা কি বলছে, আপনার হুক পরিকল্পনা, প্রথম 3 সেকেন্ড মানুষের দৃষ্টি আকর্ষণ করুন। একদমই এই বিষয়টা নিয়ে এর আগে আমি আবার এই বিষয়টা নিয়েও আলোচনা করেছি এর আগে, যে প্রথম ভিডিওর 3 সেকেন্ড অন্ততপক্ষে 3 সেকেন্ড অডিয়েন্সকে এমনভাবে নিজেকে উপস্থাপন করুন, অডিয়েন্সের সামনে এমন কিছু বলুন বা এমন কিছু দেখান যাতে অডিয়েন্স এই 3 সেকেন্ড পর্যন্ত আপনার ভিডিওটাতে আটকে থাকে এবং তারা 3 সেকেন্ড ভিডিওটা দেখে। কারণ হুক এই প্রথম যে 3 সেকেন্ড ভিডিওর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সময়, কারণ আপনার ভিডিও যদি অডিয়েন্স 3 সেকেন্ড পর্যন্ত আটকাতে পারেন আপনার অডিয়েন্সকে আপনার ভিডিওতে, তাহলে কিন্তু সেই ভিডিওটা রিচ পাওয়া এবং ভিডিওটা ভাইরালের ক্ষেত্রে এবং ফর ইউতে যাওয়ার চান্স অনেকটা থাকে। কারণ একটা ভিডিও ভাইরাল তখনই হয় বা ফর ইউতে তখনই যায় একটা ভিডিও যখন অডিয়েন্স 3 থেকে 4 সেকেন্ড 5 সেকেন্ড মনোযোগ সহকারে দেখে। আর আপনি যদি এই 3 সেকেন্ডকে কাজে লাগাতে পারেন এবং এই 3 সেকেন্ড এমন কিছু দেখাতে পারেন বা এমন কিছু বলতে পারেন যে অডিয়েন্স যেন বাধ্য হয় সেই ভিডিওটা 3 সেকেন্ড পর্যন্ত দেখার, তারপরে যদি আপনার ভিডিওর ইনফরমেশনটা ভালো হয় তাহলে তো পুরো ভিডিওটাই তারা দেখছে। তো এই 3 সেকেন্ড অন্ততপক্ষে খুব সুন্দর করে গুছিয়ে 3 সেকেন্ড অন্ততপক্ষে ভিডিওর আপনারা রাখবেন, যাতে খুব সুন্দর করে বোঝাতে পারেন অডিয়েন্সকে, তারা যেন এই 3 সেকেন্ড ভিডিওটা দেখে। তো এই ছিল পঞ্চম নম্বর। এবং লাস্ট যে 6 নম্বর বিষয়, কারণ আমি যে হুকের বিষয়টা বললাম 3 সেকেন্ড, এটা কিন্তু খুব সুন্দর একটি খুব বড় একটি বিষয়, এই জিনিসটা কিন্তু সবাই মাথায় রাখবেন। তো লাস্ট তারা যেটা বলছে, উদ্দেশ্য নিয়ে পোস্ট করুন, আপনি আপনার আরও বেশি পোস্ট করার দরকার নেই, কেবল আরও বুদ্ধিমানের সাথে পোস্ট করুন, আপনার দর্শকের জন্য সেরা সময়গুলি জানতে ডেটা ব্যবহার করুন। একদমই একটা ভিডিও আপনি কখন পোস্ট করছেন সেই বিষয়টি আপনাকে অপটিমাইজ করতে হবে, আপনার অডিয়েন্স কখন অ্যাক্টিভ থাকছে, আপনার অডিয়েন্স আপনার ভিডিওগুলো কখন দেখছে, এই যে টাইমটা এই টাইমটার কিন্তু আপনাকে অপটিমাইজ করতে হবে এবং বুঝতে হবে যে আপনার অডিয়েন্স আপনার সঙ্গে কখন অ্যাক্টিভ বেশি থাকছে। সেই জিনিসটা যদি আপনি ধরতে পারেন তাহলে কিন্তু ডেফিনেটলি আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে। কারণ আপনি যখন একটি পোস্ট করছেন আপনার অডিয়েন্স যদি সেই সময় অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু সেই ভিডিওটা তারা দেখছে না। এবার দেখা যাচ্ছে আপনি একটু পোস্ট করলেন 2 ঘন্টা পর বা 3 ঘন্টা পর গিয়ে তারা সেই ভিডিওটা দেখছে, এতে করে কি হবে, ভিডিওর কিন্তু রিচটাকে ডাউন করা হবে। কারণ ফেসবুক যখন একটা ভিডিও আপনি যখন পাবলিশ করছেন ফেসবুক তখন সেই ভিডিওটা কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা কিন্তু আপনার অডিয়েন্সের সামনে তুলে ধরে। আর সেই সময় যদি আপনার অডিয়েন্স আপনার ভিডিওটা না দেখে তাহলে কিন্তু ফেসবুক মনে করবে যে এই ভিডিওটাতে কোনো কিছু নেই, এই ভিডিওটা কিন্তু ড্রপ করে দেবে এখানে। এবং এবং আরও একটা বিষয় কিন্তু এখানে ফেসবুক ভালো করে বলেছে যে বেশি বেশি পোস্ট করার দরকার নেই, একটা পোস্ট আপনি যদি সারাদিন একটাও পোস্ট করেন খুব সুন্দরভাবে বুদ্ধিমত্তার সাথে এবং এই সম্পূর্ণ বিষয়গুলো যদি মাথায় রেখে বুঝে শুনে যদি আপনি দিনে একটাও পোস্ট করতে পারেন সেই পোস্টটাই কিন্তু আপনার জন্য অনেক বড় অবদান রাখবে এবং ভাইরালের ক্ষেত্রেও কিন্তু অনেক উপযোগী হবে এই বিষয়টি, এই টিপসটি। তো ফেসবুক এখানে যে 6টি বিষয় আলোচনা করেছে এই 6টি বিষয় একটা কন্টেন্টকে ভালো করার জন্য এবং একটা কন্টেন্টকে ভাইরাল করার জন্য এবং বেশি বেশি ভিউজ আনার জন্য কিন্তু খুবই উপযোগী, খুব সুন্দর একটি আপডেট ফেসবুক এখানে দিয়েছে। অনেকে চিন্তা করে যে কখন ভিডিও ছাড়বো, সময় জানি না, অনেকে বলে যে কিভাবে ভিডিও তৈরি করব, সেই বিষয়টাও কিন্তু এখানে তুলে ধরেছে। তো এই যে পুরো বিষয়টা এখানে ফেসবুক যেটা তুলে ধরেছে খুব সুন্দর একটি বিষয় ফেসবুক এখানে বলে দিচ্ছে। তো আপনারা যদি এই 6টি বিষয় মাথায় রেখে
কাজ করতে পারেন এবং আপনার পরবর্তী কন্টেন্টে যদি আপনারা এই 6টি বিষয় যদি প্রয়োগ করতে পারেন এবং এই 6টা বিষয় যদি মাথায় রেখে কাজ করতে পারেন, 100% আপনার ভিডিও ফর ইউতে যাবে, ভিউজও বাড়বে রকেটের গতিতে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন নেক্সট ভিডিও আপনারা কী চান এবং এই ভিডিওটি কেমন লেগেছে এবং এখানকার কোন আপডেটটি আপনার ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।